হয়েছে সেই সাউন্ডটা ধরে আমরা প্রত্যেকটা মসজিদে আজান দেব এবং আমরা ধর্মের কাজ করব। এই আইনটা শুধু মুসলমানদের জন্য নয়, ভারতবাসীর জন্য। মন্দিরে, মসজিদে, গির্জায়, গুরুদুয়ার সবের জন্য আইন সমান। কোর্ট কোনো জায়গায় বলেনি যে মসজিদ থেকে মাইক নামিয়ে নেওয়া হোক। কোর্টের অর্ডার হচ্ছে মাইকের সাউন্ড কমিয়ে দেওয়া হোক। নিশ্চয়ই কোর্টের আইনটা আমরা ভারতবাসী হিসেবে আমাদের সবাইকে মানতে বাধ্য হতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি কিছু কিছু প্রশাসন, সবের দোষ দেবো না, তাঁরা মসজিদের ধারে গিয়ে প্রেসার দিয়ে মসজিদ থেকে মাইক নামিয়ে নেবার জন্য বলছে। আমি প্রত্যেকটা মসজিদ, মন্দির, গির্জা, গুরুদুয়ারে প্রত্যেকটা মানুষকে বলবো মাইক আপনারা নামাবেন না। বিশেষ করে মুসলিম ভাইদের বলবো আপনারা মাইক নামাবেন না, মাইকের সাউন্ড কমিয়ে দেন। কোর্টের বলা হয়েছে মাইকের সাউন্ড কমিয়ে দেওয়ার জন্য, মাইক নামিয়ে দেওয়ার জন্য বলা হয়নি। আমি কটা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম এবং বড় ইলেকট্রনিক মিডিয়ায় দেখছিলাম মুসলমানদের মসজিদ থেকে মাইক নামিয়ে নেওয়া হচ্ছে। কোনো প্রশাসন নামায়নি, মসজিদ কমিটি নামাচ্ছে, ইমাম সাহেব নামাচ্ছে, কিন্তু তার নিচে দাঁড়িয়ে আছে প্রশাসন, তাদের অর্ডারে নামানো হচ্ছে। আমি ইমাম সাহেব ভাইদের বলি, কমিটি ভাইদের বলি, যখনই পুলিশ আপনাদের ধরে এসে বলছে মাইক নামাবার জন্য, আপনারা কোর্টের কোনো কাগজ পেয়েছেন মাইক নামাবার জন্য? কিছু প্রশাসন তারা পাপ মোচন করার জন্য, মানে আগে সরকারে থাকা অবস্থায় আমার মনে হয় তারা হয়তো অনেক কিছু কাজ ভুল করেছে, সেই ভুলটাকে সংশোধন করার জন্য, পাপ মোচন করার জন্য, এই সরকারকে খুশি রাখার জন্য এরা মসজিদের ধারে ধারে গিয়ে এরা বাই প্রেসার মাইকগুলো নামাচ্ছে। এটা অন্যায়, এটা অন্যায়। আমি সোশ্যাল মিডিয়ায় আমি দেখছিলাম, বড় ইলেকট্রনিক মিডিয়া দেখছিলাম যে মসজিদ থেকে মাইক নামানো হচ্ছে। আমি আজ পর্যন্ত ভারতবর্ষে কোনো একটা জায়গায় দেখতে পেলাম না, বিশেষ করে পশ্চিম বাংলায় কোনো একটা জায়গায় দেখতে পেলাম না। প্রচুর মন্দিরে মাইক আছে, গির্জায় মাইক আছে, গুরুদুয়ারে মাইক আছে, তা একটা মাইক নামানো হচ্ছে সেই সব সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়নি, দেখানো হয়নি। এ থেকে আমরা কি বুঝলাম? কোনো মন্দির থেকে মাইক নামানো হচ্ছে না, এটি তো বুঝতে পারলাম। পাবলিক তো এটি বুঝবে। কোনো গির্জা থেকে মাইক নামানো হয়নি, কোনো গুরুদুয়ার থেকে মাইক নামানো হয়নি। তা আমি প্রত্যেকটা ইমাম মুয়াজ্জিনদের বলবো আপনারা মাইক নামাবেন না। যে প্রশাসন নামাবার জন্য বলে, আপনারা বলবেন আপনারা উঠে নামান। যখনই প্রশাসন উঠে নামাতে যাবে, মাইক নামাবে, আপনারা ভিডিও করুন, ভিডিও করে আইনের দ্বারস্থ হন, উকিলের সঙ্গে যোগাযোগ করুন। আবার বলছি, আমরা ভারতবাসী, দেশকে ভালোবাসি, দেশের আইনকে আমাদের সম্মান দিতে হবে। তা বলে কোর্ট বলছে ধরে নিয়ে আসতে,
আর প্রশাসন পুলিশ তাকে মেরে নিয়ে যাবে, এটা তো ঠিক নয়। কোর্টের জজ সাহেবের চেয়ে কিছু কিছু প্রশাসনের মানুষ জজের চেয়ে বড় নিজেরা আইন অর্ডার করে মাইক নামাচ্ছে, এটা খুব ভুল বলে আমি মনে করি। ঠিকই বলেছে, উনি যেভাবে কথা বলেছেন উনি তো মিথ্যে বলেননি। সেই যুগে সেই সময় তো মাইক ছিল না, এখন মাইকের প্রয়োজন হয়েছে, যার জন্য মাইক দরকার হয়েছে। দিলীপ ঘোষকে জানার দরকার ছিল তো, সেই সময় তো প্লেন ছিল না, ট্রেন ছিল না, সেই সময় তো হাতের ঘড়ি ছিল না, তাহলে প্লেন চাপবো কেন, ট্রেন চাপবো কেন, হাতে ঘড়ি দেবো কেন? এই আমরা মাইকে আজান দিচ্ছি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, উনি যেমন বুঝেছেন তেমন বলেছেন, তার জবাবটা আমি তেমন দিলাম। জহুরি জোহর চেনে সরে চেনে কচু। আবার বলছি, জহুরি জোহর চেনে সরে চেনে কচু। তাসনিমা নাসরিন যে মন মানসিকতার মহিলা, ও সেইভাবেই কথা বলবে, সেইভাবেই কথা বলবে। মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, এমন একটা মাদ্রাসা আমাদের পঠন পাঠনের প্রথম অধ্যায়, ও জানে না, ওকে ও এখানে এসেছে, ও দুর্ভাগ্য বাংলাদেশে নাগরিক হয়ে বাংলাদেশে থাকার সুযোগ পায়নি। তো কীরকম মহিলা তাহলে বুঝতেই পারছেন, ওনার জানা নাই মাদ্রাসা থেকে পড়াশোনা করে WBCS তৈরি হয়েছে, IPS হয়েছে, IAS হয়েছে, ডাক্তার হয়েছে, উকিল হয়েছে, জজ হয়েছে, এভাবে একটাই অনেক প্রমাণ আছে। আমার মেয়ে খারিজি মাসে পড়াশোনা করত, তারপর হাই মাসে পড়াশোনা করত, তারপরে সে গেল আলামিন মিশনে পড়াশোনা করে। আমার মেয়ে ডাক্তার, আমার মেয়ে ডাক্তার হচ্ছে। আমাদের পাশে একটা গ্রাম আছে, সেই ছেলেটা খারিজি মাসে পড়েছে, হাই মাসে পড়েছে, কোনো মিশনে পড়েনি, খারিজি মাসে হাই মাসে পড়ে সেও ডাক্তার। আসল তাসনিমা নাসরিন যে মানসিকতার মানুষ, ও সেইভাবেই ভাষা ইউজ করে যাবে। ও মুসলমানদের পাছায় কামড়ানো ছাড়া ওর কিছু কাজ নাই। সত্যিকারের ছেলে মেয়েদের যদি মানুষের মতন মানুষ গড়তে হয়, তা প্রত্যেকটা ধর্মের মানুষকে তাদের আগে ধর্মীয় শিক্ষা দিতে হবে। ধর্মের শিক্ষার মাধ্যম দিয়ে আমরা মানুষকে কিভাবে ভালোবাসবো, আমি মুসলমান, আমি অন্য ধর্মের মানুষকে কীভাবে ভালোবাসবো, আমি মন্দির